গুনাহকে ক্ষমা করবেন, এই বিশ্বাস আসেনি, এই বিশ্বাস আসেনি। যদি এই বিশ্বাস থাকে আল্লাহকে দুটি হাত উঠায়া দেখায়া দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গুনার বোঝা মাথা লয়া কাঁদতেছি, মাফ কর গো মাবুদ আল্লাহ এলাহি। একটু বলতে পারবেন না? গুনার বোঝা মাথা লয়া কাঁদতেছি, মাফ কর গো মাবুদ আল্লাহ এলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। গুনার বোঝা মাথা লয়া কাঁদতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরবারে রইলাম ফরিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরবারে রইলাম পরিয়া। গুনার বোঝা মাথা লয়া কাঁদতেছি, মাফ কর গো মাবুদ আল্লাহ এলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, কেমনে থাকবে বান্দা যে আদার ঘরে, কেমনে থাকবে বান্দা যে আদার ঘরে। তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে, পাপের পাল্লা বাড়ি হবে সেই দিনে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, মাতার মগজ গলে পড়বে তাফেতে। গুনার বোঝা মাথা লয়া আল্লাহ কাঁদতেছি, মাফ কর গো মাবুদ আল্লাহ এলাহি। আমাদের গুনাহকে মাফ করবেন, আর জবান খুলে বলেন আমাদের গুনাহকে মাফ করবেন। আর দুনিয়ার কেউ আপনার গুনার জন্য আফসোস করে না রে ভাই। আমার যুবক ভাই, আপনার যুবক সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সমাজে আজকে যারা দায়িত্ব আছে একটু মাথা ঘামায় না, সমাজের মুরব্বীরা আজকে একটু মাথায় ঘামায় না। আজকে আমাদের সমাজ আজকে বকাটা হয়ে যাচ্ছে। আমাদের সমাজের যুবক ছেলেরা আজকে কাছে গান্দার পিছনে দৌড়াচ্ছে। আমাদের সমাজের যুবক ছেলেরা আজকে ইয়াবা খায়, গান্দা খায়, ডাইল খায়, ঠিক কিনা বলুন? আজকে যুবক সন্তান মায়ের কথা শোনে না,
আজকে যুবক সন্তান বাবার কথা শোনে না। মা বারবার বলো সন্তান ঘুম থেকে উঠো নামাজ পড়ো, সন্তান মায়ের কথা শোনে না। মা বারবার বলো সন্তান ঘুম থেকে উঠো সকালবেলা কোরআন তেলাওয়াত করো, সন্তান মায়ের কথা শোনে না, ঠিক কিনা বলো। বাবা বারবার বলো সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করো, সন্তান বাবার কথা শোনে না, ঠিক কিনা বলুন। অথচ বাবা কত কষ্ট করে, বাবার যদি আজকে ইতিহাস ধরি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে না। বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা দিন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় কর্মের উদ্দেশ্য, ঠিক কিনা বলুন। বাবা আবার সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে। সকালে যে বাবা বের হয়েছে সন্ধ্যা বাড়ির আগে ফিরার আগে তার মাকে বারবার ফোন করেছে, আমার সন্তান খাবার খাইছিনি, সন্তান ঘরে আসেনি, ঠিক কিনা বলুন। বাবা বারবার সন্তানের খবর নেয়, কিন্তু সন্তান বাবার খবর নেয় না, ঠিক কিনা বলুন। বাবা শেষ বয়স, বাবা এখন আর কামাই করতে পারে না। অনেক বাবা এখনো আছে সকালবেলায় মাটি কাটে, ওরাটা নিয়ে কোদালটা কাঁদি নিয়ে মাটি কাটতে চলে যায়, ঠিক কিনা বলুন। বাবা এত কষ্ট করে, তারপর আজকে সন্তানরা বাবার কষ্ট বুঝে না, ঠিক কিনা বলুন। আজকে মা এত কষ্ট করে, এ প্রচণ্ড শীত, আমরা যখন ছোট ছিলাম তখন এতটা বুঝি না, এখন সন্তানের বাবা হয়েছে এখন কিছুটা ধারণা হয়। আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাই, আমার পরিবার বলেন আপনার পরিবার বলেন, পরিবারে কোনো ঘুম নাই। যদি ছোট বাচ্চা থাকে বারবার বাচ্চাকে দেখে বাচ্চা প্রস্রাব করছে কিনা, ঠিক কিনা বলুন। বাচ্চা যখন প্রস্রাব করে মা কি করে, যখন প্রস্রাব করে অল্প সময় কি করে, ওই প্রস্রাবের যে ভিজা কাপড়টা এটা কি করে পরিষ্কার করে সন্তানকে অন্য জায়গা ভালো জায়গা আবার ঘুম পাড়ায় দেয়। সন্তান যখন ভালো জায়গা আবার প্রস্রাব করেছে মা ওই জায়গাটা শেষ করে আরেকটা জায়গার ব্যবস্থা করেছে, ঠিক কিনা বলুন। আজকে সন্তান মা বাবার খবর নেয় না। ও সন্তান, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব তার আমল নামা লিখে দেওয়া হয়, ঠিক কিনা বলুন। ওরে যুবক ভাই, আমার পরে যিনি আলোচনা করবেন, আলোচক স্ত্রীতে বসা আছে, এখন আর আলোচনা দীর্ঘায়িত করার কোনো সময় নাই। যিনি আমাদের বড় হুজুর, আমাদের ওস্তাদ, হুজুরকে বসে রাখা আলোচনা করার হলো বেয়াদবি। তারপর আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার আলোচনা আমি ইতি টানবো। ওরে যুবক ভাই, আজকে নবীর বিরুদ্ধে অনেকে কথা বলে না, আজকে নবীর বিরুদ্ধে অনেকে কথা বলে। শরীরে যদি রক্ত থাকে, শরীরে যদি রক্ত থাকে, শরীরে যদি মাংস থাকে, যেই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলবে ওই বেঈমানের গর্দান আমরা উঠে দেব, ঠিক কিনা বলুন। আরে কি বলেন আপনারা? আমরা যখন ভারতের নূপুর শর্মা যখন নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমরা শ্রীরামপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করেছি, ঠিক কিনা বলুন। ওই যখন পান্থের যখন ম্যাক্রন যখন আমার নবীর আকাশচুম্বী সম্মানের বিরুদ্ধে যখন কথা বলেছে, এই শ্রীরামপুরবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে, ঠিক কিনা বলো। আমরা প্রতিবাদ করেছি এই বাংলাদেশে যখন তসলিমা নাসরিন নামে যখন বেশ্যা মহিলা যখন আমার নবীর আকাশচুম্বী সম্মানের বিরুদ্ধে যখন লেখালেখি শুরু করেছে, আমরা সুন্নি মুসলমান তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ঠিক কিনা বলুন। আরে শুধু ওইটা না, শুধু কি তসলিমা নাসরিন না, আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাবাও যদি কথা বলে, আমি আমার বাবাকে মানতে রাজি না। আমার নবীর বিরুদ্ধে যদি আমার সন্তানও যদি কথা বলে, আমি আমার সন্তানকে প্রয়োজনে ত্যায্য করে দিব। আমার নবীর বিরুদ্ধে যদি আমার পরিবার যদি কথা বলে, প্রয়োজনে আমার পরিবারকে আমি তালাক দিব। কেননা নবী হলেন আমাদের ঈমান, ঠিক কিনা বলুন। নবী আমাদের কি ঈমান। এই জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তে থাকতে হবে আমাদের নেটওয়ার্কে যোগাযোগ থাকতে হবে মদিনাওয়ালার সঙ্গে, ঠিক কিনা বলো। কেন আমাদের সর্বোচ্চ আমাদের সম্পর্ক, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা থাকতে হবে আমাদের দয়াল নবীর উপর, ঠিক কিনা। দয়াল নবীর প্রতি সর্বোচ্চ আমরা সম্মান করবো, ঠিক কিনা বলো। আরে এক মিস্ত্রির কথা আমার মনে পড়লো, রাজমিস্ত্রি। আমাদের এখানে যারা বলছি অনেকেরও মদিনা যাওয়ার মতো সামর্থ্য নাই, তবে নবী প্রেম রাখবেন, মদিনা যাওয়ার জন্য চেষ্টা করবেন। মাঝে মধ্যে
এটা কল্পনা করবেন, আদব দেখাবেন নবীর জন্য। আমাদের এদিকে বাতাসের সময় যেমন সিজন আছে না, পূর্ব দিকের বাতাস পশ্চিম দিকে যায় না, বাতাস কিন্তু এক প্রান্ত থেকে অরক প্রান্তে চলে যায়, এক দিক থেকে আরেক দিগন্ত চলে যায়, ঠিক কিনা বলুন? এই জন্য প্রবল বাতাস যখন যায় ওই বাতাসের মধ্যে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিবেন আর বাতাসে বলবেন, ওরে বাতাস আমার টাকা নাই পয়সা নাই, আমি যাই নবীর রওজা সালামটা দিতে পারবো না। ওরে বাতাস তুমি তো দিক থেকে দিগন্ত যাও, প্রান্তে থেকে প্রান্তরে চলে যাও। তুমি যখন পূর্ব দিকের বাতাস যখন পশ্চিমে যাইবা, আমার নবীর রওজার পাশে দিয়ে যখন যাইবা, আমি গোলামের সালামটা নবীর রওজায় তুমি দিয়া যাইও, ঠিক কিনা বলো? আর এক মেস্তুরির কথা আমার মনে পড়ে গেল। ওই মেস্তুরি বারবার এক হুজুরের কাছে আইসা বলে, ও হুজুর আমি মক্কা মদিনায় যেতে চাই, তবে আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি কেমনে মক্কা মদিনায় যাব? আমার তো টাকা নাই, আছে কত মানুষের টাকা আছে, মক্কা মদিনা যায়, আমার তো টাকা নাই। ওই ইমাম সাহেব বললেন, ওই পীর সাহেব হুজুর বললেন, ওরে গরিব, টাকা নাই পয়সা নাই এটা আমি তো জানি, তবে সর্ব অবস্থায় নবীর প্রতি দুরূদ পড়ো, শেষ রজনীতে নবীর উপর দুরূদ সালাম বলো, আর বলো নবী গো আমার টাকা নাই পয়সা নাই, আমার মনটা শুধু মদিনায় যাইতে চায়। তুমি সর্ব অবস্থা যখন নবী নিয়ে ভাবতে থাকবা, নবীর জন্য যখন পাগল হয়ে যাইবা, আর গুনগুন করে বলবা, নবী গো ও নবী আমার তো টাকা নাই পয়সা নাই, আমি বড় আশা করেছি তোমার রওজায় যাই আমি সালামটা দিব। ওই পাগলা একদিন নবীর উপর দুরূদ পড়ে আর প্রেমে গান গায়, রাত্রেবেলা একদিন ঘুমায় গেল, শেষ রজনীতে ওই পাগলার মদিনা যাইতে হয় না, ওই মদিনা ওলা পাগলার ঘরে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার! আরে নবীর জন্য পাগল হয়, যদি পাগল হইতে চান নবীর জন্য পাগল হন, দুনিয়ার কারোর জন্য পাগল হয়েন না। আরে আমি শেষ আলোচনা, আমার এক সন্তান প্রেম করে, ওই ঢাকা এক মহিলার সঙ্গে প্রেম করে। মা বলল, বাবা তুই যত প্রেম করস ওই মহিলা ওই মেয়ে আমার ঘরে আনতে পারবি না, ওই মেয়ে আমার ঘরে আনতে পারবি না। মায়ের চাপের কারণে ওই যুবক ওই মহিলাকে ঘরে আনতে পারে না, প্রতি রাত্রে শুধু কথা বলে প্রেমিকার সঙ্গে। আরে যার সঙ্গে প্রেম, যার সঙ্গে বাপ, সে তাকে দেখে, ঠিক কিনা বলুন? 3 বছর হয়ে গেল, মা বলল এই মেয়ে যদি আমার বাড়ি বউ বানায় আনস আমি এটা মানতে রাজি না, ঠিক কিনা বলুন? ছেলে তো বকাটা হয়ে গেছে, ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। একদিন ওই সন্তান ঘুমায়া গেছে, ঘুমের ঘরে ওই মহিলা যেই মহিলার সঙ্গে কথা বলেছে, ওই মহিলা ঘুমের ঘরে আইসা বলে, ও বাজান, ও প্রেমিক, আমি তো আসলাম, আসার পরে কত সুন্দর সুন্দর কথা হয়ে গেল, আনন্দ সময় কাটছিল। সকালবেলা মা বলল, সন্তান ঘুম থেকে ওঠো। সন্তান বলে, মা তুমি না বলেছ আমি আমার প্রেমিকাকে ঘরে আনতে পারবো না, আজকে রাত্রে তো আমার মনের মানুষ আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। মা বলল, কো একটু দেখাস না? কয়, মা না না না, আমি যেই ওই হুয়াদের মহিলা আমার সঙ্গে দেখা দিয়েছে। আর তুমি যেই চরিত্র হবা তোমার সঙ্গে ওই চরিত্র মহিলা দেখা দিব। আর তুমি যদি মদিনাওয়ালা দেন করো, মদিনাওয়ালা তোমার বাড়িতে আইসা দেখা দিবে, ঠিক কিনা বলো? ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যতটুকু আলোচনা করেছি, আমার আলোচনা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আপনারা আমাকে ক্ষমা করবেন। আলোচনা যতটুকু করেছি আমি যেন নিজে আমল করতে পারি, আর যারা শ্রবণ করেছেন, যারা শুনেছেন, আল্লাহ পাক যেন সবাইকে এই আলোচনা শোনার পর যেন আমল করতে পারে। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।